অনেকের কাছেই রেইকি সম্পর্কে একটা অদ্ভুত ধারণা থাকে যে রেইকি আসলে কি। রেইকি কি কোনো তন্ত্র মন্ত্রের সঙ্গে যুক্ত? রেইকি কি কোনো হিপনোটিজম বিদ্যা, নাকি রেইকি কোনো জাদুকরি বিদ্যা, নাকি রেইকি কোনো ম্যাজিক? তো আজকে আমি আপনাদের মনের সমস্ত রকম সংশয় রেইকি সম্পর্কে আমি সম্পূর্ণভাবে দূর করে দেব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, এবং অবশ্যই যারা প্রথম দেখছেন চ্যানেলটিকে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, ইউএসএ। আজকে আমি রেইকি প্রসঙ্গে সম্পূর্ণভাবে আপনাদের মনের সমস্ত রকম প্রশ্নের যে দ্বন্দ্ব বা দ্বিধা, সংশয়, সমস্ত রকম প্রশ্নের উত্তর অবশ্যই দেব। রেইকি কি? রেইকি রেইকি হচ্ছে প্রাণ শক্তি, যাকে আমরা বলি কসমিক এনার্জি। রেইকি জাপানিজ শব্দ, কিন্তু এর বাংলা অর্থ সোজাসুজি ভাষায় বলা যেতে পারে বিশ্ব শক্তি বা প্রাণ শক্তি, যা সারা জগৎব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছে, যা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তাই রেইকি অর্থাৎ রেইকি কোনো জাদু নয়, রেইকি কোনো ম্যাজিক নয়, রেইকি সর্বতোভাবে সত্য। রেইকির পুনরাবিষ্কর্তা ডক্টর মিকাও উসুই, এবং ডক্টর মিকাও উসুইয়ের হাত ধরে আমরা যে রেইকি পেয়েছি এটা প্রায় 100 বছরের পুরনো। এটি একটি হিলিং মেথড বা থেরাপি মেথড। আমাদের খালি চোখে যা দেখতে পাই না, আমাদের এই অরামণ্ডল আমাদের প্রত্যেকেরই শরীরে রয়েছে, এবং এখানে প্রতিনিয়ত এই অরামণ্ডলের মাধ্যমে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে এনার্জি বা শক্তি। যদি সেখানে কখনো এনার্জির কোনো রকম তারতম্য ঘটে থাকে, কোনো রকম নেতিবাচক প্রভাব যদি পড়ে থাকে আমাদের শরীরে, আমাদের মনে, আমাদের আত্মায়, আমাদের অরামণ্ডলে, তাহলে আমরা অসুস্থ হয়ে পড়ি, আমাদের মন বিষণ্ণ হয়ে পড়ে, আমাদের জীবনে নানা রকম বাধা বিঘ্নের সম্মুখীন হয়ে পড়ি। আমরা যত যাই কিছু করি না কেন, আমরা কিছুতেই রিলিফ পাই না। এই সময় যদি রেইকি বা সর্বব্যাপী প্রাণ শক্তিকে আমরা আমাদের জীবনে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারি, আমাদের শরীরে, মনে, আমাদের আত্মায়, আমাদের অরামণ্ডলে, তাহলে খুব সহজেই এই সমস্ত ব্লকেজ বা বাধা কেটে যেতে শুরু করে। আমাদের সম্পর্কের মধ্যে যে সমস্ত নেগেটিভ প্রভাবগুলো পড়ে সম্পর্ককে বিনষ্ট করে, সেখান থেকে আমরা মুক্তি পাই, সম্পর্কের মধ্যে সুদৃঢ়করণ একটা অবস্থায় চলে আসে। আমাদের মানিটারি প্রবলেম যেগুলো আসে, আমাদের অরা যদি উইক হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের সেই সমস্যাও দূর হয়ে যায়। আমাদের শরীর, আমাদের মন, আমাদের আত্মা সব দিক থেকে সুস্থতা এবং ভারসাম্য প্রাপ্ত হয়ে থাকে। আমরা খুব সহজেই স্বচ্ছন্দময় জীবন যাপন করতে শুরু করি। রেইকির সাথে কোনো রকম তন্ত্র মন্ত্র, হিপনোটিজম বিদ্যা, জাদু, ম্যাজিকের সম্পর্ক নেই কোনো রকম ধনী দরিদ্রের সম্পর্ক নেই, কোনো রকম জাত পাতের। যে কেউ রেইকি শিখতে পারে, যার মধ্যে রেইকি কি সেটা বোঝার ক্ষমতা হয়েছে। রেইকি একটি যোগ উপাচার বিধি। আপনি যখন শান্ত মনে যদি বসে থাকেন একভাবে কোনো একটা নির্দিষ্ট ভাবনার মধ্যে, এবং তখন আপনার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে যদি আপনার মানসিক শক্তি দ্বারাও আপনি বের করে দিতে পারেন, সেই সমস্ত নেগেটিভ এনার্জির সঙ্গে যদি আপনি আপনার কর্ড কাটিং করে দিতে পারেন, তাহলেই আপনার জীবনে সমস্ত রকম যে সমস্যা এতদিন আসছিল সেখান থেকে আপনি খুব সহজেই রিলিফ পেতে শুরু করবেন। আমরা জানি আমাদের এই শরীর
পঞ্চতত্ত্ব নিয়ে গঠিত। এই পঞ্চতত্ত্ব যখনই ইমব্যালেন্সিং হয়ে পড়ে তখনই কিন্তু আমাদের জীবনে নানা রকম সমস্যা আসতে শুরু করে। যদি আমাদের এই পঞ্চতত্ত্বকে আমরা নেগেটিভ এনার্জি থেকে মুক্ত রাখতে পারি, পজিটিভ এনার্জিতে ভরপুর করে দিতে পারি, তাহলেই আমাদের জীবন সম্পূর্ণভাবে ব্যালেন্সড হতে পারে। কেননা আমরা পঞ্চতত্ত্বকে সম্পূর্ণভাবে ব্যালেন্স করতে শিখছি এই রেইকিতেই। রেইকি এত সহজ একটা পদ্ধতি যে রেইকি যখন একজন হিলার বা প্র্যাকটিশনার প্র্যাকটিস করেন তখন তার এই দুটো হাতের তালু, অর্থাৎ এই হাতের তালুর মধ্যে রয়েছে পাম চক্র। এই পাম চক্র দিয়ে যখন আমরা আলতোভাবে স্পর্শ করি নিজের শরীরে, তখন আমাদের শরীরের সেই অংশে সংক্রান্ত অন্যান্য যে সমস্ত অর্গানগুলো যুক্ত আছে সমস্ত ক্ষেত্রে রেইকি প্রবাহিত হতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে সমস্ত রকম নেগেটিভ এনার্জি তথা বাধা বা ব্লকেজগুলো কাটতে শুরু করে। তাই আপনার খুব কঠিন রোগ থাকলেও, অসুস্থতা থাকলেও, সেই ক্ষেত্রেও রেইকি মাত্র কিছুদিন প্রয়োগ করার পরে কিন্তু দেখা যায় আপনি অনেক বেশি ভালো আছেন বিনা ওষুধে। রেইকি কোনো মেডিকেল ব্যবস্থার পরিপন্থী নয়, এটি একটি মেডিকেল ব্যবস্থার সহায়ক পদ্ধতি। আপনাকে যখনই কোনো রকম সমস্যা আপনি অনুভব করবেন আপনাকে হিলিং নিতে হবে। রেইকি কোনো ভিডিও দেখে শেখা যায় না, রেইকি কিন্তু একজন রেইকি মেন্টর বা রেইকি গুরুর কাছে শিখতে হয়। রেইকিতে শক্তিপাত বা অ্যাটুনমেন্ট বা ইনিশিয়েশন পদ্ধতি থাকে। সেই রেইকি যখন আপনি আপনার গুরুর থেকে একজন নিজে শেখার পর চ্যানেল হয়ে যাবেন, তখন কিন্তু শুধু আপনি নিজেকেই নয়, আপনি অন্যকেও সরাসরি টাচ করে অথবা ডিস্টেন্সেও হিলিং বা থেরাপি দিতে পারেন। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যারা রেইকি ফার্স্ট ডিগ্রি শেখেন সেই রেইকি ফার্স্ট ডিগ্রিতে শুধুমাত্র নিজেকে এবং সরাসরি ব্লাড কানেক্টেড অন্য কাউকে টাচ করে হিলিং দেওয়া যায়। যদি আপনি সেকেন্ড ডিগ্রি শেখেন তাহলে আপনার ক্ষমতা, আপনার শক্তি অনেক বেশি বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে আপনি অন্যকেও, যে কোনো ব্যক্তিকে আপনি রেইকি হিলিং দিতে পারবেন আর সেই ব্যক্তিকে সরাসরি বা ডিস্টেন্সেও দিতে পারবেন। রেইকি ফার্স্ট ডিগ্রিতে থাকে 20% এনার্জি আপনার মধ্যে প্রবাহিত হতে শুরু করে রেইকির, এবং রেইকি যখন সেকেন্ড ডিগ্রি শেখেন তার 4 গুণ অর্থাৎ 80% প্লাস আগের 20%, টোটাল 100% আপনার মধ্যে রেইকি কাজ করতে শুরু করে। এবং সারা জীবন একজন মানুষ যদি রেইকি শিখে থাকেন, সারা জীবন শুধু নিজেকে নয় সমাজের অন্যদেরকেও সুস্থ থাকার জন্য, সুস্থ রাখার জন্য সর্বতভাবে সচেষ্ট হতে পারেন সেই রেইকি হিলার বা রেইকি চ্যানেল। রেইকি কি করতে পারে? রেইকি আপনার শারীরিক এবং মানসিক ক্ষেত্রে ভারসাম্যের বজায় রাখে। আপনার মধ্যে থেকে সমস্ত রকম শারীরিক ও মানসিক পীড়ন মুক্তি ঘটায়, ব্যথা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ দূর করতে সাহায্য করে, ইমোশন বা আবেগকে কন্ট্রোল করে, আপনার মধ্যে সৃজনশীল ক্ষমতা বা ক্রিয়েটিভিটি বৃদ্ধি করে, আপনার মধ্যে থেকে সমস্ত রকম ভাবাবেগ উচ্ছ্বাসকে ব্যালেন্স করতে শুরু করে, আপনার শারীরিক এবং মানসিক ক্ষেত্রে শক্তি বৃদ্ধি করে। রেইকি আপনাকে ভেতর থেকে গাইড করে। কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আগে হয়তো আপনি সঠিকভাবে ডিসিশন নিতে পারতেন না, অন্য কারোর পরামর্শ সবসময় চাইতে হতো এবং তারপরেও আপনি সংশয় থাকতেন। রেইকি শেখার পর, রেইকি প্র্যাকটিস করতে করতে আপনি দেখবেন যে আপনার ভেতর থেকে আপনার ইনটিউশন পাওয়ার এত শক্তিশালী হচ্ছে এবং বোধ বুদ্ধি সব দিক থেকে আপনি অনেক বেশি এনার্জাইজড হচ্ছেন, শক্তিশালী হচ্ছেন, আপনার মানসিক জোর বেড়ে গেছে, আপনার কোনো ফোবিয়া বা ভয় থাকলে সেটা কেটে গেছে, হতাশা বা ডিপ্রেশন কেটে গেছে, আপনার মধ্যে কনফিডেন্স ফিরে এসছে। রেইকি আপনার মধ্যে মানসিক সচেতনতা বা অ্যাওয়াকেন বৃদ্ধি করে। আপনার শরীরের কোথায় রোগ আছে, আপনার জীবনে কোথায় সমস্যা আছে, নিজে থেকে রেইকি খুঁজে বের করে, সেখানে হিলিং করে, সেটাকে সম্পূর্ণভাবে নিরাময়ের চেষ্টা করে, আপনাকে সম্পূর্ণ আরোগ্য দান করতে সাহায্য করে রেইকি।
সম্পর্কের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে, বন্ধু বান্ধব, বাবা মা বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে, যে কোনো ক্ষেত্রে সম্পর্কের কোনো সমস্যা থাকলে রেইকি সেই সম্পর্কের সমস্যাকেও সম্পূর্ণভাবে নিরাময় করতে সাহায্য করে। তার জন্য আমাদেরকে নির্দিষ্ট পদ্ধতিতে প্রোগ্রামিং করতে হয়। এবং যদি কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের দুজন ব্যক্তির মধ্যে সুন্দর সম্পর্কটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে থাকে, সেই ক্ষেত্রেও আপনি সেই ব্যক্তিকে কর্ড কাটিংয়ের মাধ্যমে আপনার জীবন থেকে, আপনাদের জীবন থেকে, আপনাদের এই সুন্দর সম্পর্ক থেকে বের করে নিজেদের সম্পর্ককে সুদৃঢ় করে রাখতে পারেন। রেইকি দুরকম, মূলত উশুই বা ট্র্যাডিশনাল রেইকি এবং হোলি ফায়ার 3 রেইকি। আপনি যে কোনো রেইকি শিখতে পারেন আপনার জীবনে সব দিক থেকে ব্যালেন্স থাকার জন্য। রেইকি সেকেন্ড ডিগ্রিতে 3টি সিম্বল থাকে, প্রধান সিম্বল, যে সিম্বলগুলো আপনার লাইফ থেকে ব্লকেজ বা বাধা দূর করার জন্য আপনি প্রোগ্রামিংয়ের সময়, আপনার সেলফ হিলিংয়ের সময় বা অন্য কাউকে হিলিং করার সময় তার যে রেইকির যে পাওয়ারটা আপনার অনেক বেশি ইনক্রিজ করে, সেটা দিয়ে আপনি খুব দ্রুত আরোগ্যকরণে সাহায্য পেতে পারেন। যার মধ্যে রয়েছে পাওয়ার সিম্বল, মেন্টাল সিম্বল এবং ডিস্টেন্স সিম্বল। ধরুন কোনো শুভ অনুষ্ঠান রয়েছে আগামী সময় আপনার, বা আপনার বাড়ির ছেলেটা বা মেয়েটার কোনো পরীক্ষা বা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, অথবা কোনো শুভ অনুষ্ঠান রয়েছে, সেটা যাতে ভালোভাবে সম্পন্ন হয়, সাকসেসফুল হন আপনি বা আপনার পরিবারের অন্য কোনো সদস্য বা প্রিয়জন, সেই ক্ষেত্রে আপনি রেইকি কিভাবে পরিকল্পনা করবেন, কিভাবে ডিস্টেন্সে আগে থেকেই আপনি ভবিষ্যতে রেইকি পাঠাবেন, সমস্ত রকম পদ্ধতি কিন্তু রেইকি সেকেন্ড ডিগ্রিতে শিখিয়ে দেওয়া হয়। যদি কেউ শারীরিক বা মানসিকভাবে অসুস্থ থেকে থাকে, সেই ক্ষেত্রেও আপনি তাকে সম্পূর্ণভাবে এই পজিটিভ এনার্জি দ্বারা সম্পূর্ণ আরোগ্যকরণ করতে পারেন খুব সহজেই। কোনো কিছু শুভ কামনা যদি আপনার থাকে, অর্থাৎ উইশ ম্যানিফেস্ট করতে চান, সেই ক্ষেত্রেও রেইকি প্রোগ্রামিং শেখানো হয় এই সেকেন্ড ডিগ্রি কোর্সে। এছাড়াও রেইকি উশুই রেইকি যেটা আছে, সেখানে কিন্তু রেইকি বক্সের কাজ শেখানো হয়। হোলিফায়ার রেইকিতে পেপার মেথড বা এনকাকুচিরিও মেথড শেখানো হয়। যেমন উশুই রেইকিতে শেখানো হয় আপনি ভবিষ্যৎকে কিভাবে প্রোগ্রামিং করবেন, গড়ে তুলবেন, সেখানে সফল হবেন, সেটা বিদেহী আত্মাকে তার আত্মার মুক্তির জন্য আপনি রেইকি দিতে পারেন। আপনি কোনো ভুল করেছিলেন কখনো, কিন্তু আর সুযোগ নেই তার কাছে ক্ষমা চাওয়ার, অথবা সেই ব্যক্তি কোনো অন্যায় বা ভুল করেছিল আপনার কাছে, যার কোনো রকম ক্ষমা আপনিও কখনো করতে পারেননি, কিন্তু তিনি আর নেই, এই জগতেই নেই। তো আপনি সেখান থেকে নিজে একটা ট্রমার মধ্যে রয়ে গেছেন, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনি রেইকি এনার্জি প্রদান করে নিজে ওই ট্রমা থেকেও বেরিয়ে আসতে পারেন। আপনার অতীতের কোনো খারাপ ঘটনা থেকে বেরিয়ে আসার জন্য রেইকিকে অবশ্যই আপনি প্রোগ্রামিং করে নিজের জীবনে সমস্ত দিক থেকে ব্যালেন্স থাকতে পারেন। শক্তি সঞ্চালন বলে একটি পদ্ধতি আছে, যেটি কিনা আমাদের প্রত্যেকটা চক্রকে, অরাকে, আমাদের দেহ মনকে সম্পূর্ণভাবে সমস্ত রকম পীড়া থেকে ব্যালেন্স রাখে, সমস্ত রকম যন্ত্রণা থেকে, বাধা থেকে আমাদের রক্ষা করে। যদি আপনি হোলিফায়ার 3 রেইকি শেখেন, ধরুন আপনি ফার্স্ট ডিগ্রি শিখেছেন, সেখানে তো আপনি সেলফ হিলিং শিখতেই পারছেন, কিন্তু তার পাশাপাশি আপনি আপনার সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করার সময় দেখবেন যে সেখানে এনকাকুচিরিও মেথড, কোকিহো মানে ফু দিয়ে রেইকি কী করে দেওয়া যায়, গয়সিহো চোখ দিয়ে কী করে রেইকি দেওয়া যায়, জাকিকিরি জোকাহো নেগেটিভ এনার্জিকে কী করে কাট করা যায় বাস্তু থেকে বা যে কোনো জীবনের থেকে, তার পাশাপাশি আপনি বায়োসেল স্ক্যানিং, নিজের এবং অন্যদেরকে কী করে তাদের কোন চক্র ডিস্টার্ব আছে বা উইক আছে বা পজিটিভ আছে, সেটা আপনি সব কিছুই কিন্তু নিজে থেকেই বুঝতে পারবেন, এবং তাকে কি করে ব্যালেন্স করবেন সব কিছু শেখানো হয়। আপনার সপ্ত চক্রকে ব্যালেন্স করানো হয়। কিন্তু শুধু এটাই নয়, এর পাশাপাশি আপনি এত কিছু এনার্জি আপনার জীবনে আসার ফলে, এই পজিটিভ এনার্জি আপনাকে সব দিক থেকে ব্যালেন্স করে দেওয়ার ফলে আপনি কিন্তু দেখবেন যে আপনার পারিপার্শ্বিক মানুষগুলোকেও আপনি জীবনে পরিবর্তন আনতে পারছেন সদর্থকভাবে। আপনি প্রত্যেকের প্রিয়জন হয়ে উঠতে পারছেন সব দিক থেকে। শরীরের ধরুন যাবতীয় রোগ আছে, সেটা মাথা যন্ত্রণা থেকে চোখ, কান, নাক, গলা, ত্বক, জিহ্বা, কিডনি, প্রেশার, সুগার, অর্শ, অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, জ্বর, মানে
হার্ট, কিডনি, কি বলবো, নার্ভ, যে কোনো ক্ষেত্রে আমি যতগুলো বললাম তার বাইরে যত রকম প্রবলেম আছে শরীরে আসে সব কিছুতে আপনি রেইকি দিয়ে কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারেন আগের থেকে। আমি আমার অভিজ্ঞতা দেখেছি, কারো টিউমার রয়েছে, সেই টিউমারও কিন্তু রেইকিতে সম্পূর্ণভাবে নিরাময় হয়ে গেছে। ক্যান্সার রোগী প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, তার পরিবারের একজন রেইকি শিখে নিয়েছিলেন। রেইকি শেখার পর তিনি খুব ভালো আছেন বর্তমানে, আগের থেকে অনেক ভালো আছেন। বিশেষ করে মানসিক শান্তি, দেহের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে যখন মানুষ বেরিয়ে আসতে পারে, শারীরিক যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা, আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, মাইগ্রেন, রাতে ঘুম হয় না এমন মানুষ আছে যারা ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয়, রেইকিতে খুব সহজেই এই সমস্যার সমাধান হয়ে থাকে। যদি আপনার রেইকি শিখতে ইচ্ছে করে, আপনি আপনার নিকটবর্তী যে কোনো ব্যক্তির কাছে গিয়ে রেইকি শিখতে পারেন। আর আমার কাছে যদি রেইকি শিখতে চান, অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা সরাসরি আমার কাছে এসে ক্লাস করতে পারেন। তার জন্য আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে, এখানে নাম্বার দেওয়া আছে, এবং সারা বছর আমার গাইডেন্স থাকে। তবে আপনি যদি চান অন্য কোথাও অন্য কোনো ব্যক্তির কাছে রেইকি শিখবেন, আপনাকে ডিভাইন যেখানে গাইড করবে আপনি সেখানেই রেইকি শিখতে পারেন। কিন্তু আপনার জীবনে আপনি সব দিক থেকে ব্যালেন্স থাকুন, ভালো থাকুন, এটুকুই আমার প্রার্থনা। এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। বিশেষ করে যারা রেইকি শিখতে আগ্রহী তাদের জন্য কিন্তু এটা একটা বেশ গুরুত্বপূর্ণ ভিডিও। পারলে বন্ধু বান্ধবের সঙ্গে, প্রিয়জনদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না। হ্যাঁ, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার। অনেকে মনে করেন যে সার্টিফিকেট দিয়ে কি হবে, বা সার্টিফিকেটে কোনো ভ্যালু দিয়ে কি হবে। দেখুন, আপনি খরচ করে রেকি শিখছেন বা কোনো কোর্স করছেন, সেটা যদি একটা অথেন্টিক জায়গা থেকে আপনি সার্টিফিকেটটা পান, তাহলে আপনার মানসিকভাবেও কিন্তু আপনি প্রস্তুত থাকেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি পরবর্তী সময়ে যদি কখনো এই প্রফেশনে আসেন, আপনি মাস্টার হন, তাহলে আপনার ওই সার্টিফিকেটের কিন্তু গুরুত্ব অনেক বেশি পরিমাণে বহন করবে। সুতরাং আপনার যেখানে মনে হবে সেখানেই শিখতে পারেন, কিন্তু যেখানেই শিখুন সব দিক থেকে ব্যালেন্স থাকুন। পরনিন্দা, পরচর্চা, হিংসা, লোভ, অকারণে কারোর পিছনে আমরা লেগে যাই, এই সমস্ত মানুষগুলো কখনো কারোর ভালো চাইতে পারে না, এবং এই ধরনের মানুষদের থেকে সবসময় নিজেকে সুরক্ষিত রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজ চলিত হবে বন্ধুরা, ধন্যবাদ।